আই লাভ ইউ। 5টা 2 বাজে, এখনো ব্রাইড এসে পৌঁছায়নি। আরও নাকি ওদের অনেক রিচুয়ালস আছে, জানি না আর কতক্ষণ বসে থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে আমার কাজটি ছিল 13ই ফেব্রুয়ারি। আজকে আমার ব্রাইডকে সময় দেওয়া হয়েছিল দুপুর 1:30টায়, কিন্তু সে আসে আমার কাছে পৌঁছেছে বিকেল 5:30টায়। কিন্তু কেন এত দেরি হলো? আরে বাবা, বলছি পুরো ব্লগটা তো দেখতে হবে নাকি। আসলে প্রথমে আমি ওকে 1:30টায় সময় দিয়েছিলাম, পরে আমার একটা ব্রাইড ক্যান্সেল হওয়ায় ওকে আমি বলি যে একটু লেট হলেও কোনো ব্যাপার না। কিন্তু আমি 4টা নাগাদ এখানে এসে পৌঁছে দেখি যে এখনও ওদের রিচুয়ালস কমপ্লিট হয়নি। আমাকে ওখানে দেখে বেচারি একদম ঘাবড়ে গেছে যে এতটা লেট করে ফেললাম, দিদি আবার কিছু মনে করবে না তো। অ্যাকচুয়ালি আজকের আমার ব্রাইড হলো আমারই স্টুডেন্ট। ওখানে গিয়ে জানতে পারি ওদের নাকি আরো রিচুয়ালস বাকি আছে, তাই আমি এখানে বসে আর কি করব, তাই শাড়িটাই র্যাপ করছিলাম। আর দেখো এখানে বসে থাকতে থাকতে অলরেডি 4:40 বাজে। তারপরে ওরা একটা মিষ্টি দিয়ে গেল আমাকে, সেটা খেতে খেতেই ভাবছিলাম যে কখন আসবে ও। ফুল নিয়ে আসলি, তোকে ফুলের দায়িত্ব দিচ্ছে। আই লাভ ইউ। থ্যাংক ইউ। এগুলা ব্রাইডের ফুল নিয়ে আমরা এগুলা করতেছি। এরপরেই পাগলির আগমন ঘটলো সেখানে। দেখো 5টা 2 বাজে, এখনো ব্রাইড এসে পৌঁছায়নি। আরও নাকি ওদের অনেক রিচুয়ালস আছে, জানি না আর কতক্ষণ বসে থাকতে হবে। যখন 5:30টা বাজে তখন আমার ব্রাইড এসে এখানে বসলো, তোমরা পেছনের ঘড়িতে দেখতেই পারছো। তাই আমি এখানে কোনো চিন্তা ভাবনা না করে ওকে শাড়িটা লাগে পরেই পরাবো। ওর চুলটা ক্রিম্পিং করে নিয়েছিলাম, দেন আমি ওকে লেন্সটা পরিয়ে নিয়েছিলাম। লেন্স পরার কথা কিন্তু ওই আমাকে বলেছিল যে দিদি লেন্স পরবো। এদিকে দেখো, নিচে, ওপরে, এদিকে। এরপর আমি ঝটপট করে ওর মেকআপটা স্টার্ট করে দিয়েছি, কারণ এখন আর দেরি করলে চলবে না। কারণ জানি বিয়ে বাড়িতে ব্রাইডরা একটু দেরি করলেও পরে কিন্তু আমাদেরকেই তাড়া শুনতে হয় যে দিদি তাড়াতাড়ি করো, আর 1 ঘন্টাতে ব্রাইডকে কি করে তৈরি করব বলো। আর এটাও বুঝি যে ব্রাইডরা ইচ্ছে করে কিন্তু সেদিন দেরি করে না। সেদিন আমার একটাই ব্রাইড ছিল, অন্যান্য ব্রাইড না থাকায় আমার কাছে কিন্তু প্রচুর সময় ছিল। ওর আজকে মেকআপের বুকিংটা ছিল ফুল এইচডি মেকআপ। এর আগে ও কখনোই মেকআপ করেনি, তাই আমাকে বলেছিল দিদি যতটা আমাকে না করলে না হয়, তুমি কিন্তু সেভাবেই করো আর তোমার মতো করে করো, যেন আমাকে দেখতে সুন্দর লাগে। আর কোনো রিকোয়ারমেন্ট ওর ছিল না। এই বিয়েতেই হয়তো প্রথম যে ও এত বেশি মেকআপ করছে। আজকে আমি আমার একদম মন মতো করে ওকে সাজিয়েছিলাম, যেহেতু ওর কোনো রিকোয়ারমেন্ট ছিল না, তাই ওর ফেসে কোনটা ভালো লাগবে না লাগবে সবটার দায়িত্ব কিন্তু আমার উপরেই ছিল। আই মেকআপটা তোমাদের এখানে দেখাতে পারলাম না, কারণ আমার হাতে সময় একদমই কম ছিল, কারণ এখনই থেকে লোকজন আসা শুরু হয়ে গেছে। আর এখন দেখতেই পারছো 6:30 বাজে, আর আমার এখানে বেস মেকআপ কমপ্লিট হয়ে আই মেকআপ কমপ্লিট হওয়ার দিকে। এর মাঝখানে কিন্তু ওকে নিয়েও গেছিল একবার। এবার ওকে টোটাল বেস মেকআপটা আমি ফিক্স করছি এখানে এয়ার ব্রাশ শার্লিন টিলবাড়ির ফিক্সার দিয়ে। এবার বাইরে থেকে প্রচুর ডাকাডাকি করছিল কাকিমণিরা যে ওকে নিয়েই যাবে এখন, কারণ একটা রিচুয়ালস আছে, কারণ এখন নাকি জল ভরা হয়েছে, তো জল ছিটা দিবে, তো কি একটা নিয়ম আছে, তো ওকে নিয়ে যেতেই হবে। আমি বললাম টিপটা পরিয়ে দিই, তারপরে তুমি ওকে নিয়ে যেও। তো ও তো চলেই গেল। ওখানে মোটামুটি 10-15 মিনিট সময় লাগবে। ততক্ষণে আমি এখানে বসে না থেকে আমি এখানে ফ্লাওয়ারগুলো সেট করে নিয়েছিলাম। জিপসিগুলো একে একে আমি গুছিয়ে নিয়ে দেন রোজগুলোকে খুব সুন্দরভাবে আমি একবারই গুছিয়ে নিয়েছি। এর মাঝেই বাইরে গিয়ে আমি একটু দেখেও নিয়েছিলাম যে কী রিচুয়ালস হচ্ছে, তাই তোমাদের সাথে একটি ছোট্ট ভিডিও শেয়ার করলাম। আর এখন আসার পরে ওর কলকাটাও আমি সুন্দর করে নিয়েছি, আর লিপস্টিকটাও পরিয়ে নিয়েছি। এটার ভিডিও করা হয়নি। এখন শাড়িটাকে আমি খুব ভালোভাবে পরিয়ে নিয়েছি। এবার তাড়াতাড়ি করতে হবে আমার কাজ। এতক্ষণ রিল্যাক্সে করলেও এখন কিন্তু তারা সত্যিই দিচ্ছে। তোমরা ভিডিওটা ভালোভাবে দেখলে বুঝতেই পারবে যে পেছন থেকে একটু পরপর লোক আসছিল আর বারবার বলছিল যে কতটুকু হলো। আর তখন লোক আসলে যে কি খারাপ লাগে, মানে তাড়াতাড়ি তো এমনিতেও করতে পারি, কিন্তু যখন তাড়া দেয় তখন যেন হার্টবিট একদম ধকধক করতে থাকে, তখন যেন হাত পা কাজই করে না ঠিক মতন। তবুও আমি খুব ভালোভাবে করার চেষ্টা করেছি। এবার হেয়ারটাকে করছি। হেয়ারটাও এইভাবেই চেয়েছিল, ও বলেছিল দুপাশে পাফ করে সুন্দর করে লাইন
লাইন ক্রিয়েট করে সামনে এস শেপটা একটু ভালো করে দিতে। কিন্তু আমার মনে হলো ওর ফেসটা যেহেতু একটু লম্বা, তাই এসটা যদি আরেকটু বড় করে দেই তাহলে ওর ফেসটা আরও লম্বা লাগবে, আর একটু যদি ফল আউট দিই। তাই আমি আমার মতো করে এখানে এস ক্রিয়েট করে ছোট্ট করে কার্ল করে দিয়েছি। আর আমি এখানে ওকে গ্লিটারও দিইনি আর ল্যাশও পরাইনি, আমি ভুলেই গেছিলাম। লাস্টে মনে পড়ায় আমি খুব তাড়াতাড়ি করে ওকে ল্যাশটা পরিয়ে দিয়েছি। আর দেখো যত লুকটা কমপ্লিট হচ্ছে কত সুন্দর লাগছে না দেখতে ওকে। এখন লাস্টে ওকে মুকুটটা পরিয়ে আমি একদম ফুল রেডি করে দিয়েছি। ঘরে আমি সেরকম ওর কোনো ফটোও নিতে পারিনি, ভিডিও নিতে পারিনি, তাই আমি বাইরে ওকে স্টেজে যখন বসিয়েছিল আমি ওখান থেকেই ভিডিও নিয়েছি, ওখান থেকেই ফটো নিয়েছি। এবার তোমরাই দেখে বলো তো আমার এই মিষ্টি ব্রাইডটাকে কেমন লাগছে। ওর বিবাহিত জীবন অনেক অনেক সুখের হোক। এই ছিল আজকের আমার ছোট্ট একটি ব্লগ। তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। তো দেখা হবে পরের সুন্দর কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো।